বিয়ের সময় একটা সুন্দর নিয়ম থাকে। স্বামী অন্নবস্ত্র দিয়ে বলে সারা জীবনের অন্নবস্ত্রের ভার নিলাম। তার পরিবর্তে আমরা মেয়েরা যে সারা জীবনে তার সংসারের, তার পরিবারের, আত্মীয় স্বজনের সকলের ভার মুখ বুজে হাসি মুখে নিয়ে ফেলি, সেটা কিন্তু মুখে একবারও বড়াই করি না। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আপনাদের সাথে নিয়ে নূতন আর একটা দিন শুরু করলাম। আর দিনটা শুরু তো প্রতিটা মেয়ের আমার মতনই শুরু হয়। সংসারের সমস্ত কাজকর্ম নিয়ে সকালে চা জল খাবার হয়ে গেছে, একটু বেলা হয়েছে যদিও আজকে সংসারের কাজগুলো গুছিয়ে নিতে, তবে আশা করি সময়ের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নেব। আর সকল মেয়েরাই চায় তার সংসারের যাতে একটু উন্নতি হয়, যাতে একটুখানি কোথাও থেকে সাশ্রয় করতে পারে। আমি যেভাবে চালিয়ে প্রতি মাসে গ্যাসের খরচা একদম হয় না বললেই চলে। ধরতে গেলে আমার বছরে 2টি গ্যাস লাগে। শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন। হ্যাঁ, এটাই হলো বাস্তব, আমার বছরে 2টি গ্যাস লাগে। তো সেই জন্য আমার কী ফলো করি, যে কিভাবে চললে আমার প্রতি মাসে গ্যাস খরচা একদম সামান্য পরিমাণে আসে। তো চলুন আজকে সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া তো সংসারের খুঁটিনাটি কাজকর্ম, রান্না বান্না সমস্ত রয়েইছে। আর এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আসলে সব থেকে বড় কাজ হচ্ছে এই বিছানাপত্র গুছিয়ে নেওয়া। এবার তো ঠান্ডা পড়েছে, লেপ কম্বল তো অনেক থাকে। আর যদিও বা এখন খুব একটা ঠান্ডা পড়েনি, হালকা পাতলা কিছু কম্বল গায়ে দিলেই মোটামুটি চলে যাচ্ছে। তো সেইগুলো গুছিয়ে নিয়ে বিছানাপত্রগুলো গুছিয়ে নেব। আমার মতো প্রতিটা গৃহিণী তার সংসারের সমস্ত খরচাপাতি বাদ দিয়েও হাতে কিছু প্রতি মাসে রাখতে চায়। আসলে পুরুষরা বাইরে কাজ করে, ইনকাম করে, সবই মানছি, কিন্তু ওই যে একটা টাকার মধ্যে কিভাবে সংসারটা যে ম্যানেজ করে চালাতে হয় সেটা কিন্তু একমাত্র গৃহিণীরাই জানে। আমি যেহেতু মধ্যবিত্ত গ্রামের এক চাষি বাড়ির বউ, আমি জানি যে মধ্যবিত্ত হওয়ার কতটা কষ্ট, কতটা বেদনাদায়ক। কেন বেদনাদায়ক বলছি? যে তুমি চাইলেও কিন্তু সব সময় সব জিনিসটা পেয়ে যাবে না, তার জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, স্বপ্ন হয়তো পূরণ হবে, আজ না হোক কাল হবে, কিন্তু ওই যে স্বপ্নটাকে লক্ষ্য স্থির রেখে তুমি যদি নিজের জীবনটা আগিয়ে নিয়ে যেতে পারো হাসি মুখে, যে আস্তে আস্তে স্বপ্ন পূরণ হবে, তাহলে একদিন ঠিকই স্বপ্ন পূরণ হবে। তার জন্য ধৈর্য ধরাটা খুবই দরকার। আর এই যে আমি বলেছিলাম আপনাদেরকে যে যেভাবে আমি সংসারটা চালাই যাতে গ্যাস খরচা আমার একদম কম হয়, সেই কারণে এই দেখুন কাঠ ঘুঁটে কত কিছু নিয়ে আমি রান্নাবান্নাটা করি। শুধুমাত্র এই কারণেই গ্যাস খরচা আমার একদম আসে না বললেই হয়। এখানে আমাদের বাগানেরও কিছু কাঠকুটো আছে, আর যেখানে গাছ কাটা হয় সেখান থেকেও কিছু কেনা আছে। আসলে আমি কাঠে রান্না করতে ভালোবাসি, আর যেহেতু গ্রামে থাকি কাঠকুটো দিয়ে রান্না করার অসুবিধা হয় না। তবে হ্যাঁ, গ্যাস কিন্তু গ্রামেতেও অনেক হানা দিয়েছে। কিভাবে হানা দিয়েছে, অনেকে চায় না ওই ঝুল ময়লা পরিষ্কার করতে, তারা কিন্তু গ্যাসেতেই করে। তবে আমি ভীষণ ভালোবাসি, আর এই কাঠের রান্নার টেস্টও আলাদা হয়, আর এটা খেলে কিন্তু গ্যাস অম্বলের ভয়ও থাকে না এই কাঠের রান্নার ভাত তরকারি খেলে। তো সেই দিক দিয়ে ধরতে গেলে আমার যেমন সাশ্রয়ও হয়ে থাকে, তেমনি শরীরও কিন্তু অনেক দিক দিয়ে সুস্থও থাকে। আর এই যে এই বছরের প্রথম লাউ কাটা হলো আমাদের, আজকে গাছে হয়েছিল। তো এই লাউ দিয়ে ভাবছি আজকে ডাল রান্না করব, মানে ডাল চচ্চড়ি করব। আর লাউটা বেশ টাটকা, আর এইমাত্র কাটা হয়েছে। তো এই যে সরু সরু করে কেটে নিয়েছি, নিয়ে ডাল দিয়ে একটা কুকারেতে সিটি দিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর এই যে কাঠের উনানে এইভাবে রান্না করি বলেই কিন্তু আমার বছরে গ্যাস 2টো হলেই হয়ে যায়, 2টো গ্যাসের সিলিন্ডার হলেই আমার সারা বছর জুড়ে হয়ে যায়।
যাই হোক, ডাল চচ্চড়ি আর কি দেখাবো, আমার দিদিভাইরা আপুরা তো অনেক সুন্দর সুন্দর করে রান্না করেন লাউ দিয়ে অনেক কিছু। তো আমি এইভাবেই ডাল চচ্চড়ি করে থাকি। তেলের ওপরে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েছি, ভালো করে ভেজে নেব, নিয়ে সিদ্ধ করা লাউটা আর ডালটা ঢেলে দেব। তারপরে লবণ মিষ্টি পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই ডাল রান্নাটা আমার হয়ে যাবে, আগেই বলে দিলাম। তো এইভাবেই আমি ডাল রান্নাটা করে থাকি। এই যে ঢেলে দিলাম ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা। এবার অফ ক্যামেরায় আমি লবণ মিষ্টিটা দিয়ে ফেলেছি, সেটা একটুখানি দেখাতে ভুলে গিয়েছি বা স্কিপ হয়ে গেছে। যাই হোক, ভুলো মন, আগেই তো বলেছি আপনাদেরকে, একটু মানিয়ে নিয়ে আমাকে একটু চলবেন। যাই হোক, কী করা যাবে বলুন তো, হাতের কি 5টা আঙুল সমান হয়? একটা আপনাদের বন্ধু যদি একটু ভুলো মন হয়, সেখানে কিছু করার নেই, বাদ দেবেন না প্লিজ, একটুখানি মানিয়ে নিয়ে চলুন। আর আমার ভিডিওটার এই পর্যায়ে এসে যদি কারোর কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট করে যাবেন, যাতে অনেক অনেক উৎসাহ পাই আবার নতুন নতুন ভিডিও তৈরি করার। যাই হোক, ডালটা তো হয়েই গেছে, আর এখানে মাছ ভেজে নিচ্ছি। আজকে আলু আর শিম দিয়ে মাছের ঝাল করব। যেহেতু ডাল আছে, তার সঙ্গে একটা মাছের তরকারি করে নিচ্ছি, তাহলে আর কিছু করতে হবে না। আসলে সত্যি কথা বলতে, যে 5 রকম তরকারি আমি করি না, সাধারণত 2, একটা যে কোনো করে থাকি। আর মাছ, মাংস, ডিমের মধ্যে যে কোনো একটা করার চেষ্টা করি, কেননা এতে কিন্তু একটু খরচাটাও আমার সংসারে কম হয়। মাছ ডিম একসঙ্গে খাওয়া হলেই খাওয়া হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু খরচার যদি দিকে দেখতে যাওয়া যায়, তাহলে কিন্তু সাশ্রয়টাও একটু দেখতে হবে, যাতে অতিরিক্ত চাপ না পড়ে যায় সংসার যে চালাচ্ছে তার ওপরে। বেশি সিম ছিল না, কালকে রান্না করেছিলাম, 2-4টেই ছিল। যাই হোক, একবেলার খাওয়া দাওয়া তো এই দিয়েই হয়ে যাবে। রাত্রিরের দিকে বেশিরভাগ ডাল, রুটি বা আলুর তরকারি, রুটি এই সবগুলো হয়ে যায়, যেহেতু শীত পড়েছে তাই। আর রাত্রিরের দিকে বেশি ঝামেলাটা করি না, একদম শুধু দুপুরের রান্নাটা এটা করে নিচ্ছি, যাতে দুপুরেই খাওয়া হয়ে যায়। আর আপনাদের দাদাভাই ভাত খেতে তো ভালোবাসে, ওর জন্য ভাত থাকে আর একটু সবজি রেখে দিলেই ওর হয়ে যায়। যাই হোক, এখানে মশলার সঙ্গে সবজি আর আলুটা কষিয়ে নিয়েছিলাম, এবার জল ঢেলে হতে দেব। তারপরে মাছগুলো হয়ে এলে দিয়ে দেব। আসলে প্রথমে দিই না এই কারণেই, যেহেতু মাছ ভেজে রান্না করছি, আমার মনে হয় না যে প্রথমেই দেওয়ার দরকার আছে। এইভাবে একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের এই মধ্যবিত্তে সাদামাটা রান্না, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই দেখুন বন্ধুরা, সাশ্রয়ের আর একটা পন্থা। আজকে কিছু কাপড় জামা কাচবো ভাবছিলাম, তো যেহেতু হাতে কাচবো, তো গরম জলের প্রয়োজন আছে, গ্যাসে না করে এইভাবে এই যে আঁচটা রয়েছে উনানে, তার ওপরে জল দিয়ে বসিয়ে দিলাম ডেচকি করে। এটা নামিয়ে নিয়ে কিন্তু যে গরমটা থাকবে, তাতে জামা কাপড় ভালোই কাচা যাবে। প্রথমবার এইভাবে নাম নিচ্ছি, তো ভুল হলে ক্ষমা করবেন। সুলতানা ব্লগস থেকে দিদিভাই জানতে চেয়েছিলেন এটা কি গাছ। দিদিভাই, এটা হলো টেবিল কামিনী গাছ, আর এটা কিন্তু খুব সুন্দর একটা বনসাই গাছ, খুব ভালো লাগে আমার, দেখুন কাছ থেকে দেখতে। কামিনী গাছের যে বড় গাছটা হয়, তারই এটা ছোট প্রজাতি। ফুলও হয়, যদিও এখনও গাছে আমার ফুল সেভাবে হয়নি, ফুল হলেও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার মিষ্টি প্রিয় দিদিভাই, আপনার ব্লগটার নাম নিলাম, জানি না সঠিক উচ্চারণ করতে পেরেছি কিনা, সত্যি কথা বলতে যদি কোনো অংশে ভুল ত্রুটি করে থাকি একটু ক্ষমা করে দেবেন। আর তাহলে আজ আসি, দেখা হবে আবার, সকলে খুব ভালো থাকবেন।